Hey, Assalamu alaikum. I am Prabha Fatima, the owner of my page. Let it go. আজকে আমি খুবই সফট অ্যান্ড ময়েস্ট একটা চকলেট কেক বানাবো। খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা পানি গরম করে এর উপর একটা মিক্সিং বোল দিয়ে এতে বাটার, ব্ল্যাক চকলেট এবং হোয়াইট চকলেট দিয়ে ভালোভাবে গলিয়ে নিব। ব্ল্যাক চকলেটে তেতো ভাবটা দূর করার জন্য আমি এখানে হোয়াইট চকলেট অ্যাড করেছি। এখানে আমি আবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল তাপমাত্রায় রাখা দুটি ডিম নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং 1.25 কাপ পরিমাণ চিনি, মানে 1 কাপ থেকে অল্প একটু কম। তবে যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে 1 কাপ চিনি দিতে পারেন। এখন ডিম আর চিনিটাকে কিছুক্ষণ হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে ডিমের সাথে একেবারে মিশে না যায়। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারবেন। এরপর আমরা এতে আগে থেকেই গুলিয়ে রাখা চকলেট এবং বাটারটা ঢেলে দিব। এবার এই সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা একটা চালনি বসিয়ে এতে 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 4/1 ভাগ বেকিং সোডা দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। এই রেসিপির জন্য কিন্তু বেকিং সোডাটা ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা এতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা আঠালো মিশ্রণে পরিণত হবে। এবার আমি একটা প্যানে এটাকে বেক করে নেব। তার জন্য আমি একটা 4 কোনা সাইজের মোল্ড নিয়ে তার মধ্যে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি এখানে কয়েকটা চকো চিপস দিয়ে দিয়েছিলাম, যেন বেক হওয়ার পর দেখতে একটু ভালো লাগে। বাট মজার ব্যাপার হলো চকো চিপসগুলো গলে গিয়েছিল। আচ্ছা, এরপর আমি মোল্ডটাকে হালকা টেপ করে দিচ্ছি। যেহেতু আজকের কেকটা আমি চুলায় তৈরি করব, সেহেতু এর মধ্যে একটি হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হাই হিটে 10 মিনিট আমি এটাকে প্রিহিট করে নেব। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার আমি কেকের মোলটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। মোলটাকে বসিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটাকে প্রথম 10 মিনিট হাই হিটে বেক করে নিব। 10 মিনিট পর আমি এটাকে 50 মিনিটের জন্য একদম লো হিটে বেক করে নিব। এই কেকটা বেক করতে আমার 1 ঘন্টা সময় লেগেছিল। আপনারা একটু চেক করে নেবেন, আপনাদের একটু কম বেশি সময় লাগতেও পারে। আমার কেকটা হয়ে গিয়েছে। এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখন আমরা কেকটাকে একটা বাটিতে তুলে নিব। জাস্ট সি আমার কেকটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। এবার পছন্দ মতো শেপে কেটে নিয়ে সবার সামনে পরিবেশন করুন। আর কাটার পর দেখতেই পাচ্ছেন লুকটা যেমন ইয়াম্মি, তেমন খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে এতে চকলেট অথবা চকো চিপস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার তো ভাই তস হচ্ছিল না, তাই আমি কেটে খাওয়া শুরু করে দিয়েছিলাম।